গ্রামের শেষ দিন কি করলাম, কিভাবে কাটালাম এই সব কিছুই নিয়ে থাকছে আজকের ব্লগ। সো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি খুবই ভালো আছো। গ্রামে গেলে আসলে এই দিনগুলো যে কিভাবে কেটে যায় একদমই বুঝতেই পারি না। আর এত কম সময় হাতে নিয়ে যাই যে ঘুরে মন ভরে না। তো যাই হোক, সবাই সকালে নাস্তাটা করে নিলাম। আর নাস্তা ছিল গরুর মাংস দিয়ে মুড়ি মাখা। অ্যান্ড উই অল নো বিয়ে বাড়িতে কিন্তু এই খাবারটা খুবই কম্পালসারি একটা খাবার। তো তারপরে আমরা চলে যাই আমাদের বাজারে, কারণ আজকে হাটবার ছিল আর আমরা কখনোই হাটবারে বাজারে যাইনি। তাই মা বলল যে চল একটু ঘুরে আসি। অ্যান্ড তারপরে আমরা চলে যাই আমাদের এক দাদা ভাইয়ের বাসায়। সে আমাদেরকে সবসময় যেতে বলে, কিন্তু দেখা যাচ্ছে আমরাই গ্রামে আসি না, কিভাবে যাব। তাই ভাবলাম আজকে যখন এসেছি তাহলে যেয়ে আসি। আর সে ছিল হচ্ছে গিয়ে আমাদের গ্রামের এক্স চেয়ারম্যান। সো খুবই ভালো একজন লোক। তারপর আমরা কিছু বড়ই কিনে হচ্ছে গিয়ে আমার এক আপু অ্যাকচুয়ালি বড়ই খেতে চেয়েছে। তারপরে বাজারে আমার মামার কার্টেন্সের শপ, তো সেখানে চলে যাই। গিয়ে দেখি আব্বু অলরেডি ওখানে বসে আছে। তো মামা আমাদেরকে সিঙ্গারা, সমুচা, তারপরে হচ্ছে গিয়ে কফি এসব এনে খাওয়ালো। এরপরে আমরা আমাদের ফেভারিট যে মিষ্টির দোকানটা সেখানে চলে যাই। ওখানে গিয়ে কিছু মিষ্টি খাই। তো মিষ্টির দোকানের পাশেই একটা মাটির স্টোর ছিল, তাই ভাবলাম এখানে গিয়ে দেখি কিছু কেনাকাটা করা যায় কিনা। তো হালকা পাতলা কিছু কিনি, কারণ সেখানে গিয়ে জানতে পারলাম তারাই নাকি ঢাকা থেকে নিয়ে যায় সব কিছু। আর প্রত্যেকটা জিনিসের দাম খুবই হাই ছিল। তাই ভাবলাম কষ্ট করে আর এত দূর থেকে কেন নিয়ে যাব, এটা তো আমি ঢাকা গিয়েই কিনতে পারি। সো যেহেতু আমরা ঢাকা চলে আসবো, তাই সব আত্মীয় স্বজনদের সাথে একটা ছোটখাটো রাতের খাবারের আয়োজন ছিল। এবং যেহেতু আমাদের সবার খিচুড়ি অনেক বেশি পছন্দ, তাই রাতের খাবারের মেনুতে বিফ খিচুড়ি ছিল। অ্যান্ড সবার সাথে রাতে বসে খেতে কিন্তু মজাটাই আলাদা। তো আমিও সবাইকে বেড়ে দিতে একটু হেল্প করছিলাম। তো বাড়া শেষ করে আমি এসে একটু খেয়ে নিলাম, অ্যান্ড ইট ওয়াজ অ্যামেজিং, অনেক মজা হয়েছিল। সো দ্যাট ইজ অল, সি ইউ ইন নেক্সট ব্লগ, বাই বাই।